14 বছরের স্পর্ধিত কিশোরের অবিশ্বাস্য জয়গান। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এক 14 বছরের কিশোর দেখিয়ে দিল, স্পর্ধা দেখানোর জন্য 18 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। তার ব্যাটে প্রতিটি ছক্কা যেন গ্যালারিতে আছড়ে পড়া তারুণ্যের জয়গান, স্পর্ধিত কৈশোরের আবেগ। কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত পংক্তি, 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তালবার ঝুঁকি, যেন সোমবার রাতের সেই তরুণ তুর্কির সামনে এসে থমকে দাঁড়াল। বৈভব রাজবংশী 14 বছর বয়সী এক বিস্ময় বালক। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হওয়ার আগে 38 বলে 101 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সে শুধু স্টেডিয়াম নয়, সম্ভবত গোটা দেশকেই স্তম্ভিত করে দিয়েছে। এমন ইতিহাস তো আর রোজ রোজ হয় না। বিহারের সমস্তিপুরের ছোট্ট গ্রাম তাজপুরে ক্রিকেটের তেমন কোনো উন্নত পরিকাঠামো ছিল না। সেই প্রতিকূলতা পেরিয়েই বৈভবের এই অভাবনীয় উত্থান। 8 বছর বয়সেই তার প্রতিভার ঝলক দেখতে পেয়েছিলেন বাবা সঞ্জীব সূর্যবংশী। তিনি ছেলেকে বাড়ির কাছে একটি ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। বৈভবের প্রথম কোচ ব্রজেশ ঝা জানান, ছেলেটি ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, যা তাকে সাহসী করে তুলেছে। এমন অবিশ্বাস্য কীর্তি গড়েও সেই বাচ্চা ছেলেটির কথা শুনলে মনে হয় যেন কোনো পরিণত মনের পরিচয় পাওয়া যায়। বৈভব অকপটে বলে, এখানে যে শটগুলো খেললাম, গত 3-4 মাস ধরে এগুলো নিয়মিত অনুশীলন করেছি। আমি মাঠের দিকে তাকাইনি, শুধু বলের দিকে আমার নজর ছিল। যশস্বী ভাই সবসময় আমাকে পথ দেখিয়েছে। আমার মনে কোনো ভয় ছিল না। বোলাররা আমাকে আক্রমণ করতে পারে, এমন ভাবনাও আমার মাথায় আসেনি। এরপর তার মুখে যেন স্বপ্নপূরণের সুর, আইপিএলে সেঞ্চুরি, সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আগামী রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের আপাতদৃষ্টিতে ম্যারম্যারে ম্যাচটিও যেন এই কিশোরের এক রাতের বীরত্বে নতুন রং পেল। সত্যিই তো, এ যেন এক স্বপ্নকথা। মহেন্দ্র সিং ধোনির জন্ম বিহারে হলেও তিনি ঝাড়খণ্ডের হয়ে খেলেছেন। বাংলার 2 প্রতিভাবান পেসার মুকেশ কুমার এবং আকাশ দীপও বিহারের। তবুও ক্রিকেট মানচিত্রে বিহার বরাবরই কর্মকর্তাদের দ্বন্দ্বে জর্জরিত একটি সংস্থা হিসেবে পরিচিত। সেই পটভূমিতে দাঁড়িয়ে বৈভবের এই অভাবনীয় উত্থান এক নতুন আশার সঞ্চার করেছে। বিহার ক্রিকেটের এক সময়ের প্রভাবশালী কর্তা আদিত্য ভার্মা বহু রাতে ফোনে স্মৃতিচারণ করে বলছিলেন, এই ছেলেটা আমার বাবার নামে আয়োজিত টুর্নামেন্টে খেলতে আসত। তখন থেকেই ও কত ছক্কা মারত। আসলেই অবিশ্বাস্য রূপকথার জন্ম তো এভাবেই হয়।